গুড ইভিনিং এভরিওয়ান, দিস ইজ শাওনদাস ট্যারোট। চলো এখন আমি দেখে নিচ্ছি যে এখন যেহেতু নিউ মুন, ঠিক আছে, আমি ফেসবুকে এটা আমি আগেই একটু বলে দিয়েছিলাম যে নিউ মুনে কী হবে। আজকে প্রচুর মানুষের এনার্জি চেঞ্জেস হচ্ছে। অলরেডি আমি পরপর এখন সেশনে ছিলাম, এখন আমি তোমাদেরকে নিয়ে আমি জাস্ট একটা আমি তোমাদের সামনে ভিডিওটা যেটা আপলোড করব সেটা হচ্ছে যে নিউ মুনে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছে, আমার ভিউয়ার্সদের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস কী হতে চলেছে, কেমন থাকবে। এটা কিন্তু জেনারেল রিডিং। ফার্স্ট আমি কারেন্ট ফিলিংসটা আমি একটু দেখে নেব। ফিলিংস দেখবো না এনার্জি দেখবো? তো চলো এনার্জি চেক করি। নাম আমি নিয়ে নিয়েছি অলরেডি। কারেন্ট ফিলিংস না, সরি, কারেন্ট এনার্জিটা আগে চেক করব। নিউ মুনে আজকে এনার্জি কেমন থাকছে আমার ভিউয়ার্সদের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি। কথা বলবে না। পেজের এনার্জি এসছে, কনফিউজড হয়ে যাচ্ছে। নিউ মুনটা একটু দেখার দরকার ছিল, বললাম না এনার্জি। দেখো এনার্জি কীরকম এসেছে আমি বলে দিই। প্রথমেই এসছে পেজ অফ পেন্টাকলস, 7 অফ কাপস, দ্য টাওয়ার কার্ড অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ পেজ অফ সোয়ার্ডস। পরিষ্কার শুনে রাখো, পেজ অফ পেন্টাকলস তো প্রচণ্ড পরিমাণে চেজিং এনার্জি রয়েছে, স্টেবিলিটি দেওয়ার মুডে আছে ওরা, এনার্জিতে রয়েছে ওরা। তোমাদের সাথে রিলেশনশিপে কিন্তু গ্রোথ চাচ্ছে, গ্রোথ, ইয়েলো গ্রিন গ্রোথ চাচ্ছে, স্টেবিলিটি চেস করছে, হাঁ করে ভেবে চেস করছে। মানে ফটো যদি থেকে থাকে, ওইদিকে যাও রিস, ওইদিকে যাও, ফটো এরকম করে দেখছে, ফটো এইভাবে দেখছে, একদম সামনাসামনি স্টেবিলিটি চাচ্ছে না। কিন্তু তার সাথে সাথে ওরা কনফিউজড হয়ে যাচ্ছে বিকজ দে হ্যাভ অপশনাল চয়েসেস। কোনো কোনো ক্ষেত্রে এটা এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার্সকেও ইন্ডিকেট করতে পারে। অপশনাল চয়েসেস রয়েছে, কারো গার্লফ্রেন্ড থাকতে পারে, কারো থাকতে পারে, মানে অপশনাল চয়েসেস রয়েছে। কিন্তু ওরা তোমাদেরকে নিয়ে অলরেডি কিন্তু ড্রিম দেখছে, কনফিউজড হয়ে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। মানে ওরা শান্ত হয়ে যাচ্ছে, স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে, স্পিরিচুয়াল হচ্ছে। কেতু অন্যদের সাথে ডিসকাস একটু করছে মনে হচ্ছে, কারণ কি কেতুর এনার্জিটা আজকে একটু মানে বেশি দেখতে পাচ্ছি। দেখো না, দ্য টাওয়ার কার্ড, ইচ্ছাকৃতভাবে না, মানে 7 এনার্জি, মাথায় বুদ্ধি যখন কাজ করে না, বলে না, মানে একটা হুটহাট একটা ডিসিশন নিয়ে নেয়। টাওয়ার কার্ড, ঝগড়া করেছে তো, তোমাদেরকে তো অপমান করেছে। দেখো ইচ্ছাকৃতভাবে করেছে এটা, মানে ইচ্ছাকৃতভাবে ঠিক বলবো না, মানে মাথায় আসছে না কি করবো, ঝট করে হয়তো একটা উল্টোপাল্টা কিছু বলে দিল, ঠিক আছে, অপমান করেছে। হয়তো এর আগেও তোমাদেরকে, মানে যেটা এনার্জি, এর আগেও তোমাদেরকে মানে অপমান করেছে, হয়তো বিনা কারণে ফাঁসিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস এনার্জি আমি দেখতে পাচ্ছি, তার টাওয়ারে ওরা কিন্তু না ভীষণ অ্যালকোহলিক একটা ব্যাপার থাকছে। কিন্তু টাওয়ার, ওরা তোমাদেরকে ছাড়া কিন্তু পঙ্গু, ওরা তোমাদেরকে ছাড়া অচল, এক কথায় এনার্জি যেটা আমি বলছি। তোমরা ওদের একটা, মানে ওরা এখন মনে করছে কি যে আমার পার্টনার আমার কাছে একটা হচ্ছে একটা মানে অ্যাডিক্টেড হ্যাবিটের মতো, মানে ব্যাড হ্যাবিট ঠিক না, মানে এক্সট্রা চাহিদা যেটাকে বলে না, মানে অচল মানে কি হয়ে যায়, একটা হ্যাবিটের মতন হয়ে যায় না। কেন ব্যাড হ্যাবিট কথাটা আমি বলছি জানো? ওদের কাছে একটা অপশনাল চয়েসেস আছে, তাই। তোমরা হার্মফুল ঠিক এটাও বলছি না, অ্যাডিক্টেড তো অনেক রকম হয়, বাট তোমরা ওদের কাছে একটা হ্যাবিটের মতো, একটা অ্যাডিক্টেডের মতো। পেজ অফ সোর্সের মিনস এই যে পাগল হয়ে গেছে, তো ওই তো তোমাদের সাথে তো কমিউনিকেশন করার জন্য পাগল হয়েছে। কেন ওদের না ঘরে কোনো মন টিকছে না, এর দিকে মুখ, দ্যাট মিনস তোমাদের দিকে মুখ করে আছে। আর ওরা তোমাদের সাথে কমিউনিকেশন করার জন্য আই থিঙ্ক কারো উপর একটু ডিপেন্ড হচ্ছে, যে একটু দেখতো, একটু কমিউনিকেশন যদি করা যায়, একটু দেখতো। ওরা পাগল হয়ে গেছে তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের জন্য ওরা অ্যাকচুয়ালি পাগল হয়ে গেছে, ক্রেজি, দে আর ক্রেজি ফর ইউ, ঠিক আছে। এনার্জিটা কিন্তু ওদের এরকম আজকে, পেজের এনার্জি। এটা আমি এনার্জি দেখলাম, এখন আমি একটু চেক করে নেব কারেন্ট ফিলিংস, এই নিউ মুনের ফিলিংসটা কেমন থাকবে।
নিউ মুনে কেমন থাকবে আমার ভিউয়ার্সদের, পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি? কথা বলছি তো বাবা, এরকম কিছু করছো? শোনো, 6 অফ পেন্টাকল, আমার ছেলে ইচ্ছে করে দুষ্টুমি করছে। 6 অফ পেন্টাকলস, কারেন্ট ফিলিংস খুব একটা ভালো আসেনি। কিং অফ সোয়ার্ডস, 10 অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স, জাজমেন্ট। এই জন্য আমি আজকে চেক করলাম। দেখো 6 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, দ্যাট মিনস তোমাদেরকে না যেটা ফিলিংস না, তোমরা মানে ওদের যেটা ফিলিংস, মানে ওদের ফিল হচ্ছে যে যেটা তোমাদের জন্য ইনভেস্ট করার কথা সেটা তোমরা অন্য জায়গায় ইনভেস্ট করছো। বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে তোমাদের সাথে যেখানে স্টেবল হওয়ার কথা সেখানে তুমি অন্য জায়গায় স্টেবল হচ্ছ। মানে যার সাথে থাকার কথা ছিল তুমি তার সাথে নেই, তুমি অন্য কারোর সাথে আছো। এটা তোমাদের প্রতি ওদের ফিলিংস। 6-এর এনার্জি, তোমাদেরকে ওরা স্টেবিলিটি ওরা দিতে চাচ্ছে, ওরা নিজেকে জাহির করতে চাচ্ছে, ব্যালেন্স করতে চাচ্ছে সব কিছু। বাট কিং অফ সোয়ার্ডস কিন্তু আপাতত আজকে কোনো রকমের ইমোশনটা দেখাচ্ছে না, মানে কোনো রকম ইমোশন, লাভ, এই ব্যাপারগুলো খুব একটা দেখছে না। ওরা তোমাদের প্রতি একটা প্র্যাকটিক্যাল একটা কমিউনিকেশন একটা করার চান্সেস রয়েছে, যে হাই হ্যালো কেমন আছিস, দ্যাটস ইট। কারণ কি ওরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ওরা না তোমাদের অথরিটি ওরা নিজেদের হাতে রাখতে চাইছে, তোমাদেরকে নিজেদের মতন করে চলতে পারে। এটা সবসময় তো পসিবল না, না ওরা যখন যেটা বলবে সেটাই হবে, এটা হয় না এটা কোনো সময়। 10 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্সের এনার্জি এসে, দ্যাট মিনস ওরা তোমাদেরকে, তোমরা হচ্ছে গোল, তোমাদেরকে ওরা অ্যাচিভ তো করতে চাইছে, বাট ফ্যামিলির চাপে পড়ে ওরা অ্যাচিভ করতে পারছে না, যার জন্য ওরা এখন একটু বাউন্ডারি ক্রিয়েট করেছে। আর ম্যারিড লাইফে ওরা কিন্তু কম্প্রোমাইজ করছে, এটাও বারবার বলে দিচ্ছি আমি, ওরা ম্যারিড লাইফে কম্প্রোমাইজই করে। 9 অফ ওয়ান্স, ওরা জানে যে এখন যে মানে একটা ইমোশনাল সেটব্যাক চলছে, ওরা না মানসিক দিক থেকে ভীষণ দুঃখিত, ভীষণ আঘাতপ্রাপ্ত ওরা। তার জন্য ওরা না এখন একটা জিনিস হচ্ছে, ওরা না পুরনো অনেক কিছু জিনিস, পুরনো কিছু ক্ষত ওদের না একটু রাগটা বাড়াচ্ছে। সেই সাথে সাথে না তোমাদের সাথে রিলেশনশিপটাকে আনার ওদের না একটা মানে জেদটাও বাড়ছে, কারণ এটা কিন্তু জেদ প্লাস সাহসের একটা ব্যাপার, জেদ বাড়ছে তোমাদের সাথে গ্রোথ আনার। পুরনো কিছু জিনিস ঘা, এটা আরও তোমাদের সাথে গ্রোথের জন্য ওদেরকে না মনের মধ্যে একটা সেলফ কনফিডেন্স বাড়াচ্ছে, ইনক্রিজ করাচ্ছে, যার জন্য ওরা আমি এখন দেখতে পাচ্ছি কেউ কেউ কিন্তু সাহসে কুলাচ্ছে, ডেসপারেট হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড বটম অফ দ্য ডেক কী করতে চাচ্ছে, জাজমেন্ট দিতে চাচ্ছে। জাজমেন্ট, ওরা জানে যে যা যা করে ফেলেছি এখন আর কিছু না, এখন যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় আমি আর জাজমেন্ট পাবো না, মানে দিতেও পারবো না আর আমি নিতেও পারবো না। ওরা কিন্তু এখন জাজমেন্ট হয় দিতে চায় আর না হয় নিতে চায়, গ্রোথ চাচ্ছে, এটা রেড কার্ডটা, এটা মানে গ্রোথ চাচ্ছে। আর আরেকটা জিনিস ওদের মধ্যে কিন্তু তোমাদের সাথে ওরা যে খারাপ করেছে না, ওরা যে তোমাদেরকে একটা চোট দিয়েছে, ওরা কিন্তু চোট দিয়েছে দেখা যাচ্ছে, ওদের কিন্তু একটা রিয়েলাইজেশন আছে যে আমি খারাপ করে ফেলেছি, এটা কিন্তু আছে। খুব ডিপলি এখন থিঙ্কিং করছে যে কীভাবে জাজমেন্টটা দেওয়া যায়, মিক্সিং আছে এনার্জি। ওকে, এখন আরেকটা আমি জিনিস দেখে নিচ্ছি, লেট নাইট থট কী হতে চলেছে আজকে, তো লেট নাইট থটটা দেখবো। ওকে, একটা কার্ড অলরেডি জাম্প করলো, সরি একটা ফোন এসেছিল। লেট নাইট থট কি আমি একটু দেখে নিই। হ্যাঁ, একটু ফোন আসতেই থাকে, আমার একটু প্রবলেম হয়ে যায়, একটা ফোন থাকাতে একটু প্রবলেমই হয়ে গেছে। লেট নাইট থট পার্টনার্স,
বাবা, 7 of Pentacles, 7 of Wands, Page of Wands, the Sun, 7 of Pentacles এর মিনিং লেট নাইট থট না, ওরা না আজ রাত্রেবেলা না একটু স্পিরিচুয়াল হবে, চুপচাপ থাকবে, সঠিক একটা টাইমিংয়ের ওয়েট করবে, বুদ্ধি কাজ করবে না যে অ্যাকচুয়ালি ও তোমাদেরকে ওরা স্টেবিলিটি কীভাবে দেবে, তার জন্য ওরা একটু চুপ থাকবে। আর ওরা না তোমাদেরকে আজ রাত্রে একটু হারাতে ভয় পাবে, একটা ভয় চলে আসবে মনের মধ্যে যে স্টেবিলিটি দিতে পারছি না, যদি চলে যায়, হাতছাড়া হয়ে যায়। 7 of Wands, ওরা কিভাবে হার্ডওয়ার্কিং করবে সেই বিষয়ে একটু চিন্তা ভাবনা করবে, ব্রেন কাজ করবে না তো অন্য কারো বুদ্ধি একটু নেওয়ার চান্সেস আছে। পেজ অফ ওয়ান্স, চেস করবে, সাংঘাতিক লেভেলের চেস করবে, প্যাশনেট ফিল করবে আজ রাত্রে প্রচণ্ড পরিমাণে, কারণ ওরা অলরেডি তোমাদের প্রতি ভীষণ প্যাশনেট, চেস করবে তোমাদেরকে প্রচণ্ড প্যাশনেট ফিল করার সাথে সাথে ওরা কিন্তু না একটা জিনিস, ওরা গ্রোথ চাইবে, তোমাদেরকে একটা ক্লিয়ারিটি আজ রাত্রে দিতে চাইবে। বেবি আছে দুজনেরই, বা কারো 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 একজনের, দুজনের মধ্যে কারো তো একজনের বেবি আছে, তা সত্ত্বেও ওরা তোমাদেরকে ক্লিয়ারিটি দিতে চাইবে, তোমাদের সাথে রিলেশনশিপ, একটা গুড ফ্রেন্ডশিপ করতে চাইবে, একটা মানে গ্রোথ চাইবে তোমাদের সাথে এই রিলেশনশিপে। কিভাবে কি করবে ওগুলো একটু চিন্তা ভাবনা করবে, কিন্তু ভয় ওরা পাবে, ওরা কিন্তু ভয় পায়, কি করবে আর কি করবে না সেটার ক্লিয়ারিটি ওরা আজ রাত্রে, কিন্তু তোমাদেরকে ওরা একটা ক্লিয়ারিটি দেবে, একটা দেবে ক্লিয়ারিটি, কি করবে কি করবে না ওরা তোমাদের সাথে সেই রাত্রেবেলা, আজ রাত্রেবেলা ওরা বুঝে যাবে, আর সেটা পজিটিভ ওয়েতেই বুঝবে, একটা ক্লিয়ারিটি ওরা দিতে চাইবেই চাইবে। ঠিক আছে, আমি গাইডেন্স দিয়ে দিচ্ছি, কি গাইডেন্স দিচ্ছে এই নিউ মুনে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদেরকে, সেইভাবে একটু মেনে চলার চেষ্টা করো। গাইডেন্স, বাবা, হার্ডওয়ার্কিং যদি দেখো, 7 of Wands অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ 8 of Wands, দ্যাট মিনস 7 of Wands এর মনে হচ্ছে যে ওরা প্রচণ্ড পরিমাণে না এখন যেটা গাইডেন্স তোমাদের প্রতি আছে, তোমরা না এখন একটু কি বলবো, এই রিলেশনশিপে গ্রোথ আনার জন্য না তোমাদেরকে এখন নিজেই এগোতে হবে, নিজে একটু এগোও তো, হার্ডওয়ার্কিং করো এই রিলেশনশিপের পেছনে। এই রিলেশনশিপের পেছনে তোমরা যদি হার্ডওয়ার্কিং করতে পারো, চুপচাপ না বসে থেকে, তাহলে কি হবে, তোমাদের এই রিলেশনশিপে কিন্তু একটা গ্রোথ আসবে। আর সুপারফাস্ট কমিউনিকেশন করো, না বসে থেকে হার্ডওয়ার্কিং করো এই রিলেশনশিপের পেছনে, আর সুপারফাস্ট কমিউনিকেশন করে নিজের গোলটা নিজে অ্যাচিভ করো, যে দানো ডেসপারেটনেস আনো, এটা কিন্তু ইউনিভার্স অলরেডি বলছে, গাইডেন্স কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে, ডেসপারেটনেস আনো, নিজের গোলটাকে পার্টনারকে অ্যাচিভ করো, এবার টাইম হয়ে আসছে, সো প্লিজ এটা করো এবার। এটাই এই দেখো নিউ মুনের এনার্জি কিন্তু এটাই হচ্ছে গাইডেন্স নিউ মুনের। ঠিক আছে, কেমন লাগলো আজকের আমার এই লাভ রিডিংটা ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও। খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, টেক কেয়ার।